বাজানিরা আমার, আপনাদের চেহারার দিকে আমার অত্যন্ত ভালো লাগতেছে। তার কারণ আমার আলোচনা আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন, এতে বোঝা যাইতেছে, আমি বুঝতে পারতেছি আপনারা সকলে কোরআনের পক্ষের লোক, কোরআনের পক্ষের লোক। আল্লাহ তাআলা তাহলে বলেন, এক নম্বর চিহ্ন বলেন, কথা কয় না। এক নম্বর চিহ্ন হলো মুমিনের অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। দুনিয়া কোনো মানুষকে ভয় করা যাবে না, র্যাব বিডিআর কোনো পুলিশকে ভয় করা যাবে না, নাকি বলেন? আমরা তো কোনো অন্যায় করি না, আমরা কেন ভয় করব? যারা অন্যায় করতেছে তারাই ভয় করবে, যারা চুরি করতেছে, যারা ঘুষ খাইতেছে, যারা কোরআনে বিপক্ষ চলতেছে তারাই তো ভয় করবে, নাকি? আমরা কখনো ভয় করব না। আমরা যেহেতু নবীর দলের লোক, আমরা বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা অনুসরী, ইত্তেবা করি, নবীকে ইত্তেবা করব, নাকি বলেন? ইত্তেবা করব না। আমার নবীদের কোনো দোষ ছিল বলেন? আমার নবীদের মধ্যে মানুষ এই দুনিয়ায় কেউ নাই আসেনি বলেন? তারপর আমার নবীজিকে ছাড়ে নাই, আমার নবীজির উপর নির্যাতন করেছে সোনার চায়নার বাজারের। আবার এই জন্য আমাদের সকলের করণীয় হলো দিন কামের ব্যবস্থা করতে হবে। আমাদের সকলে এটা করণীয় হলো, কিন্তু দিন কামের ব্যবস্থা করতে হলে নাম্বার চিহ্ন থাকতে হবে। আল্লাহর ভয়, আল্লাহর ভয় ছাড়া আমি আপনি কখনোই দিন কামের ব্যবস্থা করতে পারবো না। এখন আসেন দ্বিতীয় নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتِهِ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। কোরআন এটা এমনি এমনি কায়েম হয় নাই। কোরআন তো আমরা পড়ে পেয়েছি, ইসলাম পড়ে পেয়েছি, কিন্তু এই কোরআন, এই দিন কায়েম করতে গিয়ে সাহাবা আজমাইন তারা জীবন দিয়ে দিয়েছেন। প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবী, একজন সাহাবী কিতাবের মধ্যে দেখলাম, হঠাৎ করে একদিন প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করেছিল। কোরআন তেলাওয়াত করার কারণে তাকে এমন বেঈমানেরা এমন তাকে থাপ্পড় মেরেছিল, এই চর মেরেছিল, মারার কারণে তার কানটা নষ্ট হয়ে গেছিল কোরআন তেলাওয়াত করার কারণে। আমাদের কি এরকম কষ্ট হবে? কষ্ট হয়? কেউ বাধা দেয়? কেউ বাধা দেয় না। যদিও দেয়, আমরা কখনো ভয় করব না, টেনশন করব না, আমরা কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর যারা মুমিন হবে, যারা আল্লাহ তাআলা ঘোষণা দেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتِهِ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ। আল্লাহ তাআলা ঘোষণা দেন তারাই মুমিন যাদের সামনে আল্লাহ পাকে কোরআন তেলাওয়াত করা হয় না, কোরআন শোনা মাত্র যাদের ঈমান বৃদ্ধি পাবে, যাদের ঈমান বৃদ্ধি পাবে, তোমরা বুঝে নিবা তারাই হলো প্রকৃত মুমিন। আমার আপনার সামনে কত কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, কিন্তু আমার আপনার ঈমান বৃদ্ধি পাইতেছে না। তার কারণ যে নাম্বার ওয়ান চিহ্ন হচ্ছে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে যদি থাকে, তাহলে আমার আপনার ঈমান বৃদ্ধি পাবে। কোরআন শুনলে, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ নবী বললেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের সমাজের ভিতরে, তোমাদের রাষ্ট্রের ভিতরে সর্বোত্তম তারাই যারা কোরআন, যারা নিজে শিক্ষা করে, যারা অপরকে শিক্ষা দেয়, যারা কোরআন শিক্ষা করে এবং যারা অপরকে শিক্ষা দেয় এবং তদ অনুযায়ী যারা কোরআনের আমল করে এবং কোরআনের উপর যারা অটল থাকে, এই সমস্ত ব্যক্তিরা সবচেয়ে উত্তম ব্যক্তি। কথা ঠিক কিনা? আপনারা মনে ভয় পাচ্ছেন বারে?
সোনার সানের বাজে আমার। তাহলে আমরা হাদিস দ্বারা বুঝতে পারো না সমাজে উত্তম ব্যক্তি কারায় বলেন তো? কথা কয় না, বোঝে না নাকি কথা? সমাজে উত্তম ব্যক্তি কারা? যারা কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় এবং কোরআনের উপরে যারা অটল থাকে, যারা কোরআনকে যারা প্রতিষ্ঠিত করার জন্য যারা দিন কায়েমের যারা ব্যবস্থা করতেছে। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মারা যাবেন, আপনার বিদায় হয়ে চলে যাবেন। বাজান আমার, আল্লাহর নবীর বিদায়ের সময় একটু ঘটনা বলবো বলেন। আল্লাহর নবীর বিদায়ের বাদনা বেজে চলেছে। আল্লাহর নবীর অসুস্থ অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে ছিল। সাথে পাশে বসে ছিল নবীজির আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসেছিল। এরই মধ্যেই দরওয়াজায় লক করতেছে জিবরাইল আলাইহিস সালাম। কে লক করতেছে? জিবরাইল আলাইহিস সালাম লক করতেছে। নবীজি আমার বুঝতে পারলেন যে আমার বিদায়ের সময় হয়ে গেছে, আল্লাহ পাক আমার সঙ্গে দিদার করবেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, আয়েশা রে, দরওয়াজাটা খুলে দাও। দরওয়াজাটা খুলে দিলাম। জিবরাইল আমিন এসে নবীজির কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করবেন। আজরাইলকে আল্লাহ পাক পাঠায় দিবেন। আল্লাহ পাক পাঠাই দিবেন। আপনি যদি অনুমতি দেন। আমাদের কারো অনুমতি লাগে? বলে আজকের মাহফিল কবরস্থানে নাকি বলেন? কবরস্থানের মাহফিল। আমাকে আপনাকে সবাইকে ডাকতেছি ওই কবর, কিন্তু কবরের চিন্তা তো আমি আপনি কেউ করি না। ক্ষমতার লোভে সব কিছু ভুলে যাইতেছি, চেয়ারের লোভে সব কিছু ভুলে যাইতেছি। কবরের চিন্তা কারোই নাই। কি বলেন? কবরের চিন্তা কারো নাই। একদিন মাটির নিচে হবে ঘর মন আমার, কেন বন্ধ দালান ঘর। ভালো লাগে? যুবকরা বলছে ভালোই লাগে। ভালোই লাগে, তাই না? গানের অপর নাম জ্ঞান, কিন্তু সেই গানই শুনতে হবে। সে আব্দুল আলিম, সে আব্বাস আলী তার নাই। এমন গান নেমেছে যে ওই যুবকেরা ওই গানের তালে তালে তারা নাচতেছে। আজকে ফেসবুকে দেখলাম রংপুর 14 নম্বর ওয়ার্ডে একটা যুবক ওই বাইজের সাথে লাপাইতে ওখানেই পড়ছে, মারা গেছে। তাহলে আর মৃত্যু কি হবে বলেন? মৃত্যুটা কি হবে? কিন্তু ওই যুবকটা যদি কোরআনের পক্ষে যদি দিন কায়েমের ব্যবস্থা করতে গিয়ে যদি ওই যুবকটা যদি মারা যেত, তাহলে তার কি লাভ হইতো বলেন? আল্লাহ তাআলা তার মৃত্যুটা শহীদের মর্যাদা দিয়ে দিতে। তাকবীর দেওয়ার মানুষ নাই, বড় আফসোস, কষ্ট লাগে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, যারা কোরআনের যারা পক্ষে থাকবে, যারা কোরআনকে যারা সাপোর্ট করবে, যারা কোরআনকে ধারণ করবে, কোরআনকে যারা মুহাব্বত করবে, আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক জানাই দিতেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা يعملون الصالحات أن لهم أجرا كبيرا। নিশ্চয় যারা কোরআনের যারা পক্ষে থাকবে, যারা কোরআনকে মহব্বত করবে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিবেন। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিবেন, তারা আমলে সলিহাত করতে পারবে। আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক সম্মান দেবেন, আখিরাতে আল্লাহ পাক তাদেরকে সম্মান দেবেন।
সোনার সেনের বাদানের আমার, আমরা যে কবরে যাব, যেহেতু কবরস্থানের মাহফিল, কবরে আমাকে আপনাকে সবারই যাইতে হবে না, কে বলেন? কিন্তু ওই কবরে যাইব, কি নিয়ে যাইব আমরা কখনো কি কল্পনা করে চিন্তা করেছি? কখনই কল্পনা করেছি? তাহলে আজকে যে আমরা মুমিন হব, এমনি এমনি মুমিন হিসেবে দাবি করতে পারবো না। মুমিনের চিহ্ন থাকতে হবে। ও মুসলমান, ও মুসলমান দাঁড়াও, তুমি সাথে নিয়ে যাও কোরআন ঘরে। ও মুসলমান দাঁড়াও, তুমি সাথে নিয়ে যাও কোরআন ঘরে। আজকে মুসলমান কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, আজকে মুসলমান নবীর ইত্তেবাকে ছেড়ে দেওয়ার কারণে, আজকে মুসলমান মুসলমানিত্ব নয়, আজকে মুসলমান শুধু মাত্র মার খাইতেছে। কিন্তু মুসলমান যদি কোরআনের পক্ষে থাকতো, আমার নবীকে যদি ইত্তেবা করতে ভালোবাসতো, তাহলে মুসলমান কখনোই ধ্বংসের প্রান্ত যাইতো না। ও মুসলমান, আসুন এই জন্য কোরআনকে মহব্বত করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিবরাইল আলাইহিস সালাম এসে আলাপ করতেছেন, মনে আসেনি? আল্লাহ পাক যদি কখনো সুযোগ করে দেয় বলার চেষ্টা করব। আসলে তো সময় সংক্ষেপ, সময় অল্প। তাহলে আমরা এতে বোঝা গেল, যারা কোরআনের যারা পক্ষে থাকবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে সম্মান দেবেন, আখিরাতেও সম্মান দেবেন। এভাবে আপনারা কেন ওঠেন? মেহরবানি করে কোরআনের মাহফিল থেকে ওঠা এটা একটা বেয়াদবি করতো, এটা একটা ক্লাস নাকি বলেন? ওঠা যাবে না, এটা একটা ক্লাস চলতেছে। ভাই আপনারা কি মন, আপনাদের কি ভালো লাগতেছে? মন বেজার করে বসে আছেন বাজান আমার। আর যারা কোরআনের বিপক্ষে যারা চলে যাবে, তাদের উপকার কি? তাদের ক্ষতিটা কি হবে? তাদের ক্ষতি হবে, আল্লাহ নবী তাদের বিপক্ষে চলে যাবে, আল্লাহ নবী তাদের বিপক্ষে ডাইরেক্ট মামলা করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বলতেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যারা কোরআনের বিপক্ষে যারা দুনিয়াতে চলেছে, আল্লাহ নবী, আল্লাহ পাক আল্লাহ নবীকে পাওয়ার দিয়ে দিবেন, ক্ষমতা দিয়ে দিবেন, আপনি বেছে বেছে আপনার উম্মতকে আপনি জান্নাতে দাখিল করেন। এবং আল্লাহ নবীকে পাওয়ার দিবেন, আপনি যাদের বিপক্ষে আপনি মামলা করবেন, ওই দিন আল্লাহ পাক সেটা কবুল করে নেবেন, তাদের বিচার হবে। আল্লাহ নবী যদি কারো বিরুদ্ধে যদি মামলা করে কিয়ামতের ময়দানে, বাঁচার কি উপায় আছে? বাঁচার উপায় আছে? বাঁচার উপায় না। তাহলে আমাকে আপনাকে কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত যদি আমার আপনার অন্তরে যদি না থাকে, তাহলে আল্লাহ নবী বলতেছেন, যাদের সিনায় কোরআন নাই, তাদের ভিতরে আল্লাহর কোনো মহব্বত নাই। একটা উদাহরণ যে আল্লাহ নবী বলতেছেন, যদি কোনো পরিত্যক্ত যদি ঘর থাকে, ওই ঘরের ভিতরে যদি কোনো মানুষ যদি বসবাস যদি না করে, তাহলে ওই ঘরের ভিতরে কে করবে বসবাস? বলেন, কথা বলে না। আপনার বাড়িতে 5টা রুম রয়েছে, আপনি 4টা রুম আপনি ব্যবহার করেন, একটা রুম পরিত্যক্ত হয়ে পড়ে আছে বাজানে আমার, কিন্তু ওই ঘরে আপনি বসবাস করতেছি না, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। দেখা যাবে 1 মাস বা 2 মাস পরে ওই রুমের ভিতরে, ওই ঘরের ভিতরে বসবাস করে কোনো উপযুক্ত থাকবে না। তার কারণ দুনিয়ার যত পোকামাকড় ওই ঘরে যে তারা আশ্রয় নেবে। কথা ঠিক কিনা? যাদের দেহের মধ্যে কোরআন নাই, কোরআনের জ্ঞান নাই, আমরা বুঝে নেব তাদের দেহের ভিতরে দুনিয়ার শয়তানের আকাম ও কাম বসবাস করতেছে। আর এরাই কোরআনের বিপক্ষে চলতেছে, এরাইকে কোরআনকে দিন কায়েমের বিপক্ষে তারাই চলতেছে। সোনার সানারা বাজানের আবার, এই জন্য আমি আপনি যত ইবাদত করি না কেন, সবচেয়ে উত্তম ইবাদত হল নফলের ভিতরে কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা।
আল্লাহ নবী বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত করবার সর্বোত্তম হলো এটা হলো ইবাদত। যাদের ভিতরে কোরআন আছে, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা কখনো আলেম ওলামাদের বিপক্ষে কখনো যাবে না, দিন কায়েমের কখনো বিপক্ষে তারা যাবে না। সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন, আসুন 3 নম্বর চিহ্ন হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর চিহ্ন হলো সব সময় আল্লাহর উপরে ভরসা করতে হবে সকল বিষয়ের উপরে। সোনার সোনের বাদানের আমার, যেহেতু আমি আপনি যখন ঈমান আনছি, ঈমান আনার পরে আমি আপনি যখন আমলে সালিহাত করতে যাব, হক কথা যখন বলতে যাব, তখন আমার আপনার উপরে অনেক বাধা আসতে পারে, অত্যাচার আসতে পারে, নির্যাতন হইতে পারে, না কি বলেন? নির্যাতন হইতে পারে না বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বললেন না যে? নিশ্চয় আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু তারা না যারা আমলে ঈমান আনছে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, ঈমান আনার পর আমিলুস সালিহাত, আমলে সালিহাতের মধ্যে একটি ইবাদত হলো সেটা কোরআন তেলাওয়াত করা, কোরআনের পক্ষে থাকা, নাকি বলেন?